34-এর মধ্যে এককের ঘরে আছে 4 আর দশকের ঘরে আছে 3। তার মানে এখানে দশকের কার্ড তোমাকে 3টে নিতে হবে আর এককের কার্ড 4খানা নিতে হবে। তাহলে 3খানা দশকের কার্ড নাও। এই 1, 2, 3, 3টে দশকের কার্ড নিলাম। এবার এককের কার্ড 4টে নেব। দেখো এখানে 3খানা নিয়েছি, এরপরেই কিন্তু আমি এককের কার্ড আঁকা শুরু করব না, মোটামুটি 5খানা কার্ড আঁকার মতো জায়গা ছেড়ে তারপর থেকে এককের কার্ড লিখব। তাহলে আরো খানিকটা জায়গা ছেড়ে দিলাম, দিয়ে এখান থেকে এককের কার্ডগুলো আঁকা শুরু করলাম। এককের কার্ড হবে 4টে, 1, 2, 3, 4। দেখো আর একটা সংখ্যা, এটা হচ্ছে 5, 10, 3, 53। এই সংখ্যাটাকে আমার এবার কার্ডের সাহায্যে প্রকাশ করতে হবে। এই 53 সংখ্যাটার মধ্যে এককের স্থানে আছে 3 এবং দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 5। সুতরাং এইখানে দশকের জন্য কার্ড হবে 5খানা। 5খানা দশকের চৌকো কার্ড এঁকে ফেলো। 1, 2, 3, 4, 5। আর এককের জন্য হবে 3খানা কার্ড। এককের 3খানা কার্ড এঁকে ফেলো। 1, 2, 3। পরের সংখ্যাটা দেখো, আর একটা উদাহরণ দেওয়া হলো, এটা হচ্ছে 68। দেখো 68 সংখ্যাটার মধ্যে একক স্থানীয় অঙ্কে আছে 8 এবং দশক স্থানীয় অঙ্কে 6 আছে। তাহলে এখানে তোমার দশকের জন্য চৌকো কার্ড 6খানা আঁকতে হবে। আঁকো। 1, 2, 3, 4, 5। 6 নম্বর কার্ড সবসময় 1 নম্বর কার্ডের নিচে আঁকবো, পরপর 6টা কার্ড আঁকবে না, খাতাটাকে দেখতে সুন্দর লাগবে। 6 নম্বর কার্ড সবসময় প্রথম কার্ডের নিচে করবে, তাহলে 6 নম্বর কার্ডটা হবে এইখানে। দেখো এককের মানে দশকের ঘরের কার্ডগুলো হয়ে গেল। এবার এককের 8টা কার্ড তোমাকে আঁকতে হবে। দেখো এককের কার্ডগুলো লেখো। 1, 2, 3, 4, 5। 6 নম্বর কার্ড 1 নম্বর এককের কার্ডের নিচে হবে। 6, 7, 8। তাহলে এই কার্ডগুলো দিয়ে আমরা যে সংখ্যাটাকে প্রকাশ করলাম সেটা হলো 68।